যোগী জি তোমারা কানুন ব্যবস্থা। একটি দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ, কিন্তু একটি মুদ্রার সবসময় দুইটি পাশ থাকে। এই কারণে কিছু কিছু পুলিশ নিজের স্বার্থ রক্ষার জন্য নিজেদের পোশাকের অপমান করতে এতটুকু পিছপা হন না। আজকের এই ভিডিওতে এমন কিছু ঘুষখোর পুলিশ দেখবেন এবং এমন কিছু মাতাল পুলিশদের দেখবেন যেগুলো আপনারা সচরাচর দেখতে পান না। পুলিশ বাহিনীর এরকম কর্মকাণ্ড দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। এই সকল পুলিশেরা কুকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2019 সালে গুজরাটের একটি পুলিশ স্টেশন থেকে এই ভিডিওটি ভাইরাল হয়, যেখানে অর্পিতা চৌধুরী নামের একজন লেডি কনস্টেবল থানার লকআপের সামনে টিকটক ভিডিও বানায় এবং তার টিকটকের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর ডিএসপি অবিলম্বে তাকে বহিষ্কার করে দেয়। এর কিছুদিন পর অর্পিতা এক গুজরাটি অ্যাক্টরের সাথে একটি মিউজিক ভিডিও তৈরি করে এবং সেটিও ব্যাপক ভাইরাল হয়। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, অর্পিতাকে যে নারী ডিএসপি বহিষ্কার করেছিল তারও একটি টিকটকের ভিডিও তার বান্ধবীর সাথে ভাইরাল হয়ে যায়। কিন্তু ডিএসপি বলে এটি আগে করা ভিডিও এবং সেটা আপলোড করেনি। সত্যি বলতে মেয়ে মানুষ মানে ঝামেলা, সে যেই হোক টিকটকের অভ্যাস যাবে না। এছাড়াও ডিউটিরত অনেক মেয়ে পুলিশ অফিসারের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। তারা ডিউটি করা বাদ দিয়ে সেজেগুজে টিকটক ভিডিও বানায়। যেমন এখানে দুইজন নারী পুলিশ ডিউটিরত অবস্থায় টিকটক করছে এবং উত্তরপ্রদেশের পুলিশ সন্দীপ এবং আন্নুর টিকটক ভিডিও ভাইরাল হয়। এবার এখানে একজন পুলিশ অফিসার পেট্রোল চুরি করে তার বাইকে ঢোকাচ্ছিল। এই ঘটনাটি ঘটে তামিলনাড়ুতে, কিন্তু তার পেট্রোল চুরির ঘটনা ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। তাছাড়া সেই বাইকটিও একটি সরকারি বাইক ছিল। এরপর পুলিশ অফিসারটি অনেক কন্ট্রোভার্সির শিকার হয়। ঠিক এরকমই আরেকটি ঘটনা ঘটে হায়দ্রাবাদের পুলিশ কনস্টেবলের সাথে। তাকে একজন সচেতন নাগরিক পুলিশ স্টেশনের বাইরে হাতে নাতে ধরে ফেলে। 2016 সালে উত্তরপ্রদেশের কানপুরে একজন দারোগা মদের নেশায় মাতাল হয়ে যায় এবং ডিউটিরত অবস্থায় সে কিভাবে মাতলামি করছে দেখুন। সে রাস্তাঘাটে ধপাস ধপাস করে পড়ে যাচ্ছিল। এরপর আশেপাশের মানুষ তাকে একটি পুলিশ স্টেশনে দিয়ে আসে। পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। 2018 সালে মধ্যপ্রদেশের একজন দারোগা তার পুলিশ স্টেশনের সামনে মাতলামি করে। সে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে ঠিকমতো চলতে পারছিল না। কিন্তু যখন সে ভিডিও করতে দেখে তখন সে ক্যামেরাম্যানকে ধাওয়া করে, কিন্তু সে তাকে ধরতে পারেনি। অনেকক্ষণ পর একজন তাকে বাইকে উঠিয়ে মেডিকেল টেস্ট করতে নিয়ে যায়। মেডিকেল টেস্টের পরপরই তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। বন্ধুরা, কি একটা অবস্থা! পুলিশ যদি এরকম মাতলামি করে বেড়ায় তাহলে সাধারণ মানুষ তো সাহস পাবেই। উত্তরপ্রদেশের একজন পুলিশ অফিসার একজন বয়স্ক মহিলাকে বকাঝকা করছিল এবং গালিগালাজ করছিল। এই মহিলাটি ভূমিদস্যুদের বিষয়ে পুলিশ স্টেশনের কাছে কমপ্লেন করে, কিন্তু ওমকার ইয়াদব নামের পুলিশ অফিসার তাকে উল্টো বকাঝকা করতে শুরু করে দেয়। পরে সেখানকার এসপি যখন এই বিষয়টি জানতে পারে তখন সে তদন্ত করে এই পুলিশ অফিসারকে বহিষ্কার করে দেয়। এখানে দেখুন একজন এএসআই একটি মহিলাকে দিয়ে মাসাজ করাচ্ছিল, তাও আবার পুলিশ স্টেশনের মধ্যে। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এই বিষয়টি সেখানকার এসপি বিজয় কুমার জানতে পারে। এরপর সে এএসআই হাসানকে বহিষ্কার করে দেয়। ইন্ডিয়ার কানপুরে একজন কনস্টেবল মদ খেয়ে মাতাল হয়ে পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ে এবং সে রীতিমতো মারামারি শুরু করে দেয়। পরে যখন বিষয়টি এসপি অনিল কুমার জানতে পারে তখন সে সাথে সাথে তাকে সাসপেন্ড করে। এবার এখানে দেখুন এই ট্রাফিক পুলিশ চোখের আড়ালে টাকা নিচ্ছিল, কিন্তু সে একজন সচেতন নাগরিকের খপ্পরে পড়ে যান। কনস্টেবলকে টাকা নিতে দেখে এই লোকটি ভিডিও করা শুরু করে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছেলের কাছে এই পুলিশ অফিসার হাত জোর করে মাপ চাচ্ছে। যখন হাত জোর করেও কাজ হয়নি তখন সে কান ধরে উঠবোস করতে শুরু করে। আসলে সে বিহারের একজন এএসআই ছিল। সে আসলে এই ছেলেটির কাছ থেকে ঘুষ নিয়েছিল, কিন্তু ছেলেটি তার এই ঘুষ নেওয়ার ভিডিওটি রেকর্ড করে ফেলে। পরে সে পুলিশ অফিসারকে হুমকি দেয় এই ভিডিওটি ভাইরাল করার জন্য। আর এই কারণে সে তার চাকরি বাঁচাতে এভাবে হাত জোর করেছিল। কিন্তু ছেলেটি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় এবং ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিহারের পুলিশ হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে এবং তার বাইকে 3 জন রয়েছে। তখন রাজ কামাল নামের একজন লোক তাকে আটকে ফেলে, কিন্তু রশন নামের এই দারোগা অহংকারের বশে লোকটিকে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। পরবর্তীতে দারোগা সেই লোকটিকে তার সাথে থানায় নিয়ে যায় এবং তাকে জেলে পুরে দেয়। কিন্তু সৌভাগ্যবশত আরেকজন লোক সবকিছু ভিডিও করে ফেলে। ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং এটি খবরের হেডলাইন হয়ে যায়। এই ঘটনাটি সেখানকার এসপি তদন্ত করে ওই রশন নামের অফিসারকে সাসপেন্ড করে। আসলে পুলিশ অফিসাররা নিজেদেরকে সবকিছু মনে করে তারাই হচ্ছে মাই বাপ, কারণ তাদের হাতে ক্ষমতা আছে। ক্ষমতা এবং টাকা সত্যি অনেক অদ্ভুত জিনিস। বেশিরভাগ লোকই ক্ষমতা পেলে তার চরিত্র পাল্টে যায়। কথায় আছে যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ। তো এর জন্য আপনারা ক্ষমতা পেলে সবসময় সদ্ব্যবহার করবেন। আর ক্ষমতার গরম সামলানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার। ক্ষমতায় অনেকদিন ধরে টিকে থাকলে যে হিট তৈরি হয় সেই হিট সহ্য করার ক্ষমতা সকলের থাকে না। এর বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বন্ধুরা, শুধুমাত্র পুলিশ অফিসাররাই নয়, সাধারণ মানুষেরাও কিন্তু কম কিছু নয়। মাঝে মধ্যে তারা এমন কর্মকাণ্ড করে বসে যার পেছনে কোনো লজিক থাকে না। যেমন এই চাচাকে দেখুন, সে টিকটক করছে এবং বলছে এই আইডি এমনি বানায় নাই, এই আইডির জন্য সে দিনরাত ঘুমায় নাই, দিনরাত পরিশ্রম করেছে। এই আইডি এমনি বানায় নাই, এই আইডির জন্য দিনরাত ঘুমাই নাই, এই আইডির জন্য করছি অনেক কষ্ট। আর তোমরা কি মনে করছো এত সহজে করে দিবা নষ্ট? আমার চ্যাটার বাল। এখানে ছেলেটির বউ বলছে পাশের বাসার ভাবি গাড়ি নিয়েছে। এরপর ছেলেটি যা উত্তর দিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পাশের বাসার ভাবি না নতুন গাড়ি নিয়ে নিছে। আর সামনের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি তোমায় কিছু বলছি? এই লোকটি আবার ফুটবলে লাথি মারতে গিয়ে কি হলো আপনারাই দেখুন। ইওর খ্রিস্টানও হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ঘটনার জন্য আমি ছাত্রীদের পছন্দ করি না। রাস্তাঘাটে তারা ছেলে মেয়ে একসাথে টিকটক করে আর কোথায় কোথায় যে হাত দেয় সেটার আমি বলতে পারলাম না। মানে এরা কি ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুকনা পাতার লাল পানি খায়? মানে ভাই কি একটা অবস্থা। দেখি কোচি কোচি মাইয়া দলপুরের মাইয়া সবটি সেক্সি, আমি বালা কইরা দেখছি, দেখার পরে যাইয়া। এবার দেখুন রিকশাওয়ালার সাথে কি ঘটনা হয়। রিকশাওয়ালাকে রিকশা থেকে নামিয়ে দিয়েছে। এটা বাঙালিরাই পারে। ভাই লক্ষ্মী বুঝাবেন? হ্যাঁ যাবো, উঠে। আরে ভাই পিছনে তো জায়গা শেষ। আচ্ছা আমি সামনে বসি। আরে ভাই সামনে বসা নিষেধ। আচ্ছা ভাই আপনার লক্ষ্মীপুর কোনো কাজ আছে? না ভাই। তাহলে তুই যাই কিরবি। এখানে মেয়েটি সুন্দরভাবে রিকশা নাড়ছিল, কিন্তু রিকশা রেগে গিয়ে পুরো তাকেই নেড়ে দিয়েছে। শয়তানি কিভাবে লারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।